আপনি কি কখনো এমন একটি দেশের সম্পর্কে শুনেছেন যেখানে জনগণ কোনো কর দেয় না, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর ঐশ্বর্যের এক অপূর্ব সমন্বয় রয়েছে, যেখানে ইসলামী সংস্কৃতি আধুনিক উন্নয়ন আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন দেখা যায়? আজ আমরা এমনই এক বিস্ময়কর দেশের গল্প শুনতে চলেছি, যার নাম ব্রুনাই দারুস-সালাম। আজকের ভিডিওতে আমরা জানব ব্রুনাইয়ের ইতিহাস, এর শাসন ব্যবস্থা, ইসলামী ঐতিহ্য, পর্যটন কেন্দ্র, অর্থনৈতিক সমৃদ্ধি এবং এই দেশের এমন সব চমকপ্রদ দিক যা আপনাকে মুগ্ধ করবে। তাহলে চলুন শুরু করা যাক। ব্রুনাই দারুস-সালামের ইতিহাস বহু শতাব্দী পুরনো। প্রাচীনকালে ব্রুনাই একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী ছিল, যেখানে চীনা, ভারতীয় ও আরব বণিকরা বাণিজ্য করত। 1400 সালের দিকে এটি একটি শক্তিশালী ইসলামী নগরীতে পরিণত হয়। ব্রুনাই সালতানাত তার স্বর্ণযুগে পুরো বর্ণীয় দ্বীপের একটি বিশাল অংশ ও ফিলিপাইনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করত। 15 শতকের শুরুতে ব্রুনাইয়ের প্রথম মুসলিম শাসক সুলতান মোহাম্মদ শাহ ইসলাম গ্রহণ করেন, যার ফলে ব্রুনাই একটি শক্তিশালী ইসলামী সাম্রাজ্যে রূপ নেয়। তবে 18 শতকের পর ব্রিটিশ উপনিবেশবাদীদের আগ্রাসনের ফলে ব্রুনাই তার অধিকাংশ ভূখণ্ড হারাতে থাকে। 1984 সালের 1 জানুয়ারি ব্রুনাই সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে এবং বর্তমান সুলতান হাসান আল বলখিয়া শাসনভার গ্রহণ করেন। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপে অবস্থিত একটি ছোট্ট কিন্তু অত্যন্ত ধনী দেশ। এটি মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশ দ্বারা বেষ্টিত এবং দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত। এর রাজধানীর নাম বন্দর সেরি বেগওয়ান। ব্রুনাইয়ের মোট আয়তন প্রায় 5765 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 4.5 লক্ষ। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা বসবাস করে। ব্রুনাইয়ের জনগণ বেশ শান্তিপূর্ণ জীবনযাপন করে এবং এখানে অপরাধের হার অত্যন্ত কম। ব্রুনাই একটি সাংবিধানিক ইসলামী রাজতন্ত্র, যেখানে সুলতানি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। ব্রুনাইয়ের বর্তমান শাসক হলেন সুলতান হাসান আল বলখিয়া, যিনি 1967 সাল থেকে ক্ষমতায় আছেন। তিনি শুধু ব্রুনাইয়ের রাজাই নন, একই সঙ্গে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্রুনাই একটি পরম রাজতান্ত্রিক দেশ, যেখানে সুলতান হলেন রাষ্ট্র ও সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ। ব্রুনাইয়ের কোনো গণতান্ত্রিক নির্বাচন বা রাজনৈতিক দল নেই, তবে স্থানীয় পর্যায়ে কিছু পরামর্শমূলক কাউন্সিল রয়েছে। দেশটির সরকারি নাম ব্রুনাই দারুস-সালাম, যার অর্থ শান্তির আবাস। ব্রুনাইয়ের অর্থনীতি মূলত প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর নির্ভরশীল। এটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। দেশটির মুদ্রার নাম ব্রুনাই ডলার। ব্রুনাইয়ের জনগণের মাথাপিছু আয় প্রায় 30 থেকে 40 হাজার মার্কিন ডলার, যা এটিকে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে। সরকার জনগণকে ট্যাক্সমুক্ত সুবিধা প্রদান করে এবং শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক সেবা বিনামূল্যে বা ভর্তুকির মাধ্যমে দেয়। ব্রুনাইয়ের রাষ্ট্রধর্ম হল ইসলাম এবং দেশটি শরিয়া আইন অনুসরণ করে। তবে অন্যান্য ধর্মের অনুসারীরাও ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারে। ব্রুনাইয়ের সংস্কৃতি মালয় ঐতিহ্য দ্বারা প্রভাবিত এবং ইসলামিক মূল্যবোধ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে অ্যালকোহল বিক্রি ও পান নিষিদ্ধ এবং পর্দা প্রথা ও রক্ষণশীল পোশাক প্রচলিত। ব্রুনাইয়ের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সরকারি খাতে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। দেশটিতে স্বাস্থ্যসেবা একদম ফ্রি বা নামমাত্র মূল্যে প্রদান করা হয় এবং চিকিৎসা সুবিধা আধুনিক মানের। ব্রুনাই বিশ্ববিদ্যালয় হল এই দেশের প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ব্রুনাইয়ে শরিয়া আইন ও সাধারণ আইন পাশাপাশি বিদ্যমান। 2019 সালে এখানে কঠোর শরিয়া আইন পেনাল কোড চালু হয়েছে, যেখানে কিছু অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা শারীরিক শাস্তির বিধান রয়েছে। এছাড়া দেশটিতে মাদক ও সমকামিতার বিরুদ্ধে কঠোর শাস্তি বিদ্যমান রয়েছে। ব্রুনাই বৃষ্টি অরণ্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধ এবং দেশটির প্রায় 70% এলাকা জঙ্গলে আবৃত। সরকার পরিবেশ সংরক্ষণে বেশ জোর দেয় এবং উলু টেম্বুরং ন্যাশনাল পার্কের মধ্যে এখানে সংরক্ষিত অরণ্য রয়েছে। ব্রুনাইয়ের উপকূলীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় জলবাসী গ্রাম ক্যাম্পং আয়ার অবস্থিত, যা প্রাচ্যের ভেনিস নামে পরিচিত। এছাড়া ব্রুনাইয়ের প্রধান পর্যটক আকর্ষণগুলোর মধ্যে রয়েছে সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ, উলু টেম্বুরং ন্যাশনাল পার্ক এবং ইস্তানা নুরুল ইমান ইত্যাদি। ইস্তানা নুরুল ইমান হল সুলতানের রাজপ্রাসাদ, যা বছরে কয়েকদিন জনসাধারণের জন্য খোলা হয়। ব্রুনাইয়ের অপরাধ হার অত্যন্ত কম এবং এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি।
ব্রুনাই দারুসালাম শুধু একটি ছোট্ট দেশ নয়, এটি এক অনন্য ইসলামী রাজত্ব যেখানে ঐতিহ্য, আধুনিকতা এবং সমৃদ্ধি একই সঙ্গে বিদ্যমান। ইসলামী আইন অনুসারে দেশটি পরিচালিত হওয়া সত্ত্বেও এটি আধুনিক বিশ্বে উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থনৈতিক দিক থেকে তেল ও গ্যাস সম্পদের কারণে ব্রুনাই বিশ্বের অন্যতম ধনী দেশ। তবে শুধু সম্পদই নয়, এখানকার শান্তিপূর্ণ জীবনযাত্রা, রাজকীয় স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য একে আরও আকর্ষণীয় করে তুলেছে। বর্তমান সুলতান হাসান আল বলখিয়ার নেতৃত্বে দেশটি স্থিতিশীলতা বজায় রেখেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। ব্রুনাই প্রমাণ করেছে যে ছোট আয়তনের দেশ হয়েও নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। এই ছোট কিন্তু সমৃদ্ধ দেশটি যেন তার ইসলামী ঐতিহ্য ও আধুনিক উন্নয়নের সমন্বয় ধরে রাখতে পারে, সেটাই আমাদের কামনা। যদি ব্রুনাই সম্পর্কে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।